এই দাওয়াত ও তাবলীগের মধ্যে বেশি বেশি আলোচনা করা হয় যে আলহামদুলিল্লাহ এই যে জামাত আসছে, এই জামাত আমার আপনার কাছে এরা বড় নিয়ামত। এরাদের কোনো চান্দা নাই, দান্দা নাই, ভোট নাই, নোট নাই, কোনো দুনিয়াদারি কোনো স্বার্থ নাই। একমাত্র স্বার্থ কি? আমার আল্লাহকে রাজি খুশি করা। দেখবেন আপনাদের বাড়ি, আপনাদের কাছে যাবে, তারা যাওয়ার পরে বলবে না যে আজকে আমাদের মেহমানদারি করেন, 10টা টাকা দেন বা এরকম কিছু দুইটা বাঁশ দেন। এরকম কোনো তাদের চাওয়া পাওয়া নাই। চাওয়া পাওয়া একটাই যে আকিল বালেগ যারা পুরুষ আছে এরা যেন মসজিদমুখী হয়ে যায়, এরা যেন কোরআনমুখী হয়ে যায়, এরা যেন হাদিসমুখী হয়ে যায়, এরা যেন আমলমুখী হয়ে যায়, এরা যেন দুনিয়া মুখী থেকে হয়ে যেন আখিরাতমুখী যেন হয়ে যায়। এরকম তাদের চিন্তাধারা নিয়ে মেহনতি যায়। মাতরম দোস্ত বুজুর্গ, আজকে যদি আমার আপনার মাঝে এই মেহনতটা যদি জোরদার হয়ে যায়, তাহলে আজকে আমার ছেলে, আমার মেয়ে আমার কথা শোনে না। হাইরে কলির জামানা, ছেলে মেয়ে মা বাবারে চেনে না। মায়েরে কয় কুটনি বুড়ি, বইরে কয় সোনার চান, বাপরে কয় হোক্কা আন, আর বাপরে কয় মোবাইল আন। এখন হোক্কার যুগ তো চলে গেছে। এই জামানার মধ্যে আমরা পড়ে গেছি। আর এই জামানার মধ্যে যদি আমরা একটা আমলের মধ্যে যদি আমরা অটল অবিচল যদি হইতে পারি, সেটা হলো কি? দিনের মেহনত নিয়ে মানুষের দ্বারে, মানুষের বাড়ে, দেশে বিদেশে, খালে বিলে, সুস্থতায় অসুস্থতায় সব জায়গার মধ্যে আমার আপনার জল্পনা কল্পনা নেশা পেশা একটা যদি করতে পারি, সেটা হলো কি? নিজে আমলদার হব, অপরকে আমলদার বানাবো। নিজে কোরআনওয়ালা হব, অপরকে কোরআনওয়ালা বানানোর জন্য মেহনত করব। এটা কি আমার আপনার কথা? এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল কোরআনুল কারীমে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ए ईमान वालों, अपने आप को और अपने अहल को जली हुई आग से बचाओ। হে ঈমানদারেরা, তুমি এবং তোমার পরিবার পরিজনকে জ্বলন্ত ফুটন্ত আগুন থেকে কি করো? বাঁচাও। মাতরাম দোস্ত বুজুর্গ, একা একা আমল করে, একা একা কোরআন পড়ে, একা একা জিকির করে, একা একা সব দিনই কাজ করে ইনশাআল্লাহ আল্লাহ পাকের কাছে কি হওয়া যাবে না? প্রিয় হওয়া যাবে না। কি হওয়া যাবে না? প্রিয় হওয়া যাবে না। আর একা একা আমল করে যদি প্রিয় হওয়া যায়, তো বিশ্বনবী, বিশ্ব নেতা, আকায় নামাদারে তাজাদারে মদিনা, সুরুরে কায়নাত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 27টা 28টা যুদ্ধ করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফের ময়দানে গোটা শরীরকে ছিদ্র করেছেন। উহুদের ময়দানে দান্দান মোবারক শহীদ করেছেন। খন্দকের যুদ্ধে ক্ষুধার তাড়নায় নবী পেটে পেটে পাথর বেঁধেছেন। হায় হায়, আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম আজমাইন ওই বড় বড় চাটাল, বড় বড় পাথর কুড়াল দিয়া, কোদাল দিয়ে কোবাইতে কোবাইতে শরীর আর চলে না। সাহাবায়ে কেরাম আজমাইন ক্লান্ত শ্রান্ত হয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ক্ষুধার কারণায়, ক্ষুধার যন্ত্রণায় আর আমাদের হাত ওঠে না, পা ওঠে না, সোজা হইতে পারি না, দাঁড়াইলে মাথা চক্কর দেয়, চোখ দিয়ে জুড়ি পোকা ওড়ে, আর কাজ না। আর আমার নবী, দয়াল নবী, বিশ্ব নবী মুরাদে মুজাহিদের মতো কুড়াল চলছে, কোদাল চলছে, আর বিরতিহীন। সাহাবায়ে কেরাম আজমাইন ভাবতেছে, হয়তোবা আছে না ভালো মন্দ সবাই মিলে কিছু কিছু টাকা টাইপের, চালাক টাইপের, মনে হয় আল্লাহ রাসূল শুধু খাবার দাবার খাইছে, এরকম ক্যানেলফুল হয়ে শক্তিশালী। আর যত দিন যায় তত স্পিড বাড়ে, আর যত দিন যাচ্ছে আমাদের শরীর চলে না, আমরা উঠাইতেই পারি না। কারণটা কি? আবার কাছে যাব, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি করব? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চোখের পানি ফেলে জামা তুলে দেখে যে তারা পাথর বাঁধছে একটা, আর আমার নবী, দয়ার নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাথর কয়টা বাঁধছে? 2টা পাথর বাঁধছে। কয়টা? 2টা পাথর বেঁধে সে দিনের মেহনত করতেছে। আর আজকে আমরা ফ্যানের বাতাসের মধ্যে থেকে, এসি রুমে থেকে দিনের কথা, কোরআনের কথা, হাদিসের কথা, দিনের মেহনত করব, এটা আমাদের দ্বারা হয় না। সঠিকভাবে কথা বলেন, হয় না। আমি একটা কথা বলছিলাম, কথাটা মনে রাখতে হবে যে ফুটবল খেলার মাঠে 100 ডিগ্রিতে বল মারে কখন? যদি হাত আর পা কি থাকে, খোলা থাকে, আর যদি হাতটা পিছনে বাঁধ দিয়ে রাখে, আগে যেরকম স্পিড টেম্পারেচার ছিল দৌড়াচ্ছে, ওই স্পিড কি এখন বাড়বে? আগে সে কমবে। এর মানে কি? বল হাত দিয়ে মারছে না পা দিয়ে মারছে? তাহলে এখন স্পিড কমলো কেন? বলছে যে পার সহযোগী হলো কে? হাত, যার কারণে পায়ের স্পিড বাড়ছে। তদ্রূপ বক্তার বক্তৃতা শ্রোতার আকর্ষণের উপরে, শ্রোতার হাহুর উপরে, শ্রোতার কথার উপরে
এখানে যে মেহরাবে বক্তা বা যে কোনো স্টেজে কথা বলবেন, ওই কথার মধ্যে কি হয়ে যায়, সহযোগী হয়। দেখ আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ, আমাদের হাজি সাহেব একটা প্রস্তাব, একটা খেয়াল দিচ্ছেন। আমি আপনাদের কাছে সব সময় মসজিদে, বিশেষ করে মাদ্রাসার বিষয়ে তেমন না, মসজিদের বিষয়ে কিছু কিছু কাজে থাকে, এগুলোর ব্যাপারে কথা বলি। এটাকে আপনারা নিয়ামত মনে করবেন, এটা আপনারা কি মনে করবেন, নিয়ামত মনে করবেন। লাকিন লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া ইন কাফারতুম ফাইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ পাকের নিয়ামত যত শুকরিয়া আদায় করবেন, তত আল্লাহ পাক কি করবেন, নিয়ামত বাড়ায় দিবেন। এই যে একটা প্রস্তাব আসছে, শেষ ঠিকানা, শেষ ঠিকানা। আমি আমার কথার মাঝে আর একটা কথা বলি, যে বাড়ি কয়টা, ঘর কয়টা, আসল ঘর, নকল ঘর, আল্লাহর ঘর, নবীর ঘর। ঘর কয়টা হলো, বাড়ি কয়টা, আবার বলেন, চারটে। আসল ঘর, নকল ঘর, আল্লাহর ঘর, নবীর ঘর। এখন আসল ঘরের বিষয় নিয়ে সংক্ষিপ্ত আকারে দুই চারটা কথা বলবো, সময় কত আছে?